আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা দিয়েছে। কয়টি সূরা? আজকে যে সূরা থেকে আমরা কথা বলবো এই সূরার নাম হচ্ছে আল হিজর। হিজর শব্দের অর্থ কি? পাথর। হিজর শব্দের অর্থ কি? পাথর। আল্লাহ পাথরের নামে কোরআনে সূরা দিয়েছেন, হাতির নামে সূরা দিয়েছেন। সবচেয়ে বড় প্রাণী, সবচেয়ে ছোট প্রাণী পিঁপড়া, নমল, সূরাতুন নমল। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের নামে সূরা দিয়েছে, জিনের নামে সূরা দিয়েছে, মাকড়সার নামে সূরা দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে যে সূরা থেকে আমরা কথা বলবো সূরার নাম আল হিজর। সূরার নাম কি? আল হিজর। আল হিজরের 49 এবং 50 নং আয়াতের আলোকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সূরা আল হিজর, এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। এই সূরা কোরআনুল কারীমের 15 নং সূরা। কয় নাম্বার? 15 নং। এই সূরার মধ্যে আয়াত রয়েছে 99টি। কয়টি? আমার আল্লাহর আসমাউল হুসনা নাম কয়টি? সুবহানাল্লাহ বলবেন না? আর আল হিজরের আয়াত সংখ্যা হচ্ছে 99। সুবহানাল্লাহ। আর এই আল হিজরের মধ্যে রুকু রয়েছে 6টি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজরিন, এই সূরার 49 নং এবং 50 নং আয়াত আল্লাহ বলতেছেন, আই হাবিব, আপনি আমার বান্দাকে বলেন, আপনি আমার বান্দাকে জানিয়ে দেন, নিশ্চয় আমি অতি ক্ষমাশীল সুবহানাল্লাহ এবং পরম দয়ালু। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। হে হাবিব, আপনি বলে দেন আমার বান্দাদেরকে, নিশ্চয় আমি আল্লাহ অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। 50 নং আয়াতে সূরা হিজরে বলতেছে, এইটাও জানিয়ে দাও আমার বান্দাদেরকে, আমার শক্তি অতি, আমার শাস্তি অতি বেদনাদায়ক। বলে আল্লাহু আকবার। কার শাস্তি? কার শাস্তি? আল্লাহর শাস্তি অতি বেদনাদায়ক। হাবিব, এটা আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দেন। আল্লাহ পাক সূরা আল হিজরের 49 নং আয়াতে আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ ক্ষমাশীল এটা বলেছেন। আবার 50 নং আয়াতে বলতেছেন আল্লাহর শাস্তি কঠিন। বলি আল্লাহু আকবার। তাহলে এই আয়াতের তাফসীরের দিকে এখন আমরা যাব। এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে আল্লাহ পাক কেন আল্লাহ পাকের দয়া রহম আবার আল্লাহ পাকের আযাবের কথা বলছে, এগুলো আমরা শুনব। মানুষ যখন শিরিক করে, এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে লাত মাদন উজ্জার পূজা করে, পাথর পূজা করে, গাছ পূজা করে, সূর্য পূজা করে, চন্দ্র পূজা করে, পানি পূজা করে, আগুন পূজা করে, তখন মানুষ শিরিক করতে 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 তার দিলটা শক্ত হয়ে যায়। তার দিলটা এমন শক্ত হয়ে যায়, আল্লাহ পাক শক্তর সাথে মেসাল দিতে গিয়ে পাথরের সাথে যিনি শিরিক করে তার দিলটা পাথরের মতো শক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে জাহান্নামকে পূরণ করবে মানুষ এবং পাথর দ্বারা। নাউজুবিল্লাহ। যিনি সত্যকে অস্বীকার করে, সত্যকে অস্বীকার করার পরে মানুষের হৃদয় যেহেতু
ইবলিস শয়তানের ওয়াসওয়াসায়, মানুষের অন্তর যেহেতু ইবলিস শয়তানের ওয়াসওয়াসায় মানুষের হৃদয় শক্ত হয়ে যায়, ওই মানুষকে আল্লাহ পাক কাল হাসরের ময়দানে কঠিন শাস্তি এবং জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে, নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, 49 এবং 50 নং আয়াতের শানে নজুলে তাফসীরের মধ্যে একটা ওয়াকিয়া এসেছে। আল্লাহর হাবিবের সাহাবে কেরাম, একদল সাহাবী বসে বসে তারা খুব হাসি, অট্টহাসি, খুব হাসি, আনন্দ উৎসব করতেছে। এমন সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবে কেরামের দলের পাশ দিয়ে যাচ্ছেন। তখন তাদের অট্টহাসির আওয়াজ আমার রাসূলের কানে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সতর্ক এবং তিরস্কার করে বলতেছে, তাদেরকে সতর্ক এবং তিরস্কার করে বলতেছে, তোমাদেরকে কি এমন দুনিয়ার মোহে তোমাদেরকে খুশি, হাসি, উৎসব, আনন্দ আমি রাসূল দেখতে পাচ্ছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তিরস্কারমূলক, এই সতর্কমূলক কথা শুনে সাহাবে কেরাম ভয় পেয়ে গেলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হিজরের 49 এবং 50 নং আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে বোঝা গেল ঈমানের ভিত্তি ভয় এবং আশার উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। ঈমানের ভিত্তি হচ্ছে আল্লাহ পাকের জাহান্নামের ভয় এবং জান্নাতের আশা। সুবহানাল্লাহ। এবং আল্লাহর রহমতের প্রতি আশা এবং আল্লাহর শাস্তির প্রতি ভয় থাকা একজন মুমিনের অত্যন্ত অপরিহার্য। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমান মাস, যে মাসে আমরা অবস্থান করতেছি, এই মাসকে বলা হয় শাহরুল রজব। রজব মাস কোন মাস? রজব মাস যখন এসে যায়, আমরা সবাই জানতে পারি এই রজবের 26 তারিখ দিবাগত রাত, 27 তারিখ রাত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দাওয়াত পেয়ে আরশা আজিমের মেহমান হয়েছেন। সুবহানাল্লাহ।